আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কথা বলতে চাই একজন ফ্রিল্যান্সারের জীবনে তার মূল্যবোধ এবং আমার তৈরি আমার নিজের মনোভাব এবং নিজস্ব ডায়েরি থেকে কিছু কথা। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি উসমান হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই, তবে এটা কোনো রাজনৈতিক আলোচনা হবে না। এখানে আমি যে কথাটি বলতে চাই যে উসমান হাদি ভাইয়ের কাছ থেকে একজন ফ্রিল্যান্সার হয়ে আমাদের জীবনের কি শিক্ষা, আমরা কি শিখতে পারি। সো প্রথমত বলবো উসমান হাদি ভাইয়ের পরিচয় সম্পর্কে। উসমান হাদি ভাই ফ্যাসিবাদ জুলাই আন্দোলনের পরে তিনি একটি মঞ্চ তৈরি করেন, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ। তিনি সেই মঞ্চের একজন সদস্য ছিলেন। দেন তিনি আস্তে আস্তে তার সেই মঞ্চের প্রথম সারির কর্মকর্তা হয়ে যান এবং তিনি সেখান থেকেই বিভিন্ন ধরনের অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং বিভিন্ন পার্টি, বিভিন্ন দল, প্রতিটার বিপক্ষে তিনি কথা বলতে লাগেন, প্রতিজনার পক্ষে তিনি কথা বলতে লাগেন। অর্থাৎ তিনি কারো চাটুকারিতা করেননি, তিনি সবসময় ন্যায় এবং সত্যর পক্ষে কথা বলেছেন। তিনি আওয়ামী লীগ, বিএমপি, প্রতিটা দল সব কিছুর পক্ষেই, এনসিসিপি সবার পক্ষে এবং সবার বিপক্ষে কথা বলেছেন। তার কাছে যেটা সততা মনে হয়েছে, সৎ মনে হয়েছে, তিনি সেটা তার পক্ষে কথা বলেছেন। তার পক্ষে, তার কাছে যেটা বিপক্ষ এবং অন্যায় মনে হয়েছে সেটার তিনি বিপক্ষে কথা বলেছেন। এবং আজকে আমরা জানব যে এই ভাই যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আগ পর্যন্ত তিনি হাজারো হুমকি, হত্যার, অসহযোগ আন্দোলনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত তার সততার পথে ছিলেন, তার ন্যায়ের পথে ছিলেন এবং তিনি তার সততা এবং ন্যায় থেকে আমাদের ফ্রিল্যান্সাররা আমরা এই শিক্ষা নিতে পারি যে জীবনে যতদিন বাঁচব ইনশাল্লাহ সততা এবং ন্যায়ের সাথেই বাঁচব। যতদিন বেঁচে থাকব সৎ পথে সত্যের সাথে কথা বলবো এবং কখনোই মিথ্যার পথে যাব না। সো উসমান হাদি ভাই আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। আশা করি আমরা সবাই এই শিক্ষা বাহাল রাখবো। আর উসমান হাদির ভাইয়ের মৃত্যুর জন্য আমরা সবাই আন্তরিকভাবে শোকাহত এবং দুঃখিত। আল্লাহ ওনাকে পরকালে শহীদের মর্যাদা দান করুক এবং জান্নাতবাসী করুক, আমিন।